হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সিম্পল সেন্টেন্স শেখাবো। গঠন অনুযায়ী সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমি সিম্পল সেন্টেন্স আলোচনা করব। তো সেন্টেন্স জানতে হলে আগে তোমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব শিখতে হবে, তার সঙ্গে ক্লজও শিখতে হবে। এর আগেই আমি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এবং ক্লজ দেখিয়েছি, তোমরা আগে একটু দেখে নিবে। ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, ক্লজ কি, এটা বুঝতে না পারলে সেন্টেন্স তোমরা বুঝতে পারবে না। সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্স করতে হলে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ এই সেন্টেন্স করতে হলে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। সিম্পল সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? পার্টিসিপল ফ্রেজ, অ্যাবসোলিউট ফ্রেজ, নাউন ইন অ্যাপোজিশন, জিরান্ড, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমি তোমাদের পার্টিসিপল ফ্রেজটাই বোঝাবো। সিম্পল সেন্টেন্সের একটি ভাগ হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এখন আমি এই পার্টিসিপল ফ্রেজ নিয়েই আলোচনা করব। এই ফ্রেজ মানে পার্টিসিপল ফ্রেজ, এই ফ্রেজ করতে হলে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। তাহলে পার্টিসিপল ফ্রেজ কিভাবে করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অ্যাডজেক্টিভ দিয়ে। ঠিক আছে, প্রথমেই আইএনজি কখন হয় এখন আমি তোমাদের দেখাচ্ছি। উভয় বাক্যের সাবজেক্ট যদি একই থাকে এবং উভয় বাক্যে যদি একই টেন্সের ইনডেফিনিট থাকে, তাহলে প্রথমেই সাধারণত আইএনজি যোগ করে এই ফ্রেজ করতে হবে। হি স দ্য স্নেক, হি র্যান অ্যাওয়ে। সে একটি সাপ দেখেছিল, সে পালিয়ে গিয়েছিল। মনে রাখতে হবে পার্টিসিপল ফ্রেজ হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটি ভাগ। তো সিম্পল সেন্টেন্স কিভাবে করতে হবে আগে বলেছি। তো সিম্পল সেন্টেন্স কিভাবে করতে হবে? একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। অন্যান্য ভার্ব থাকলেও সেটি হবে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্স করতে হলে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। ঠিক আছে, এখানে ফলো করো। এই যে প্রথম বাক্যে হি আছে, আবার দ্বিতীয় বাক্যেও হি আছে, সাবজেক্ট এক। স দেখেছিল, এটা সিম্পল পাস্ট। র্যান অ্যাওয়ে পালিয়ে গেছিল, এটাও সিম্পল পাস্ট। তাহলে কি বলা আছে? লেখা আছে উভয় বাক্যের সাবজেক্ট যদি এক থাকে, এক আছে, আর দুটোই যদি সিম্পল পাস্ট হয় তাহলে কি হবে? প্রথমেই আইএনজি হবে, প্রথমেই। এখানে দুটো ভার্ব আছে, এই স আর র্যান। কোন ঘটনাটা আগে ঘটছে? যেটা আগে ঘটবে তার সঙ্গেই আইএনজি হবে। আগে সাপ দেখছে না আগে পালিয়ে যাচ্ছে? আগে সাপ দেখছে, দেখছে আগে। তাহলে কি হবে? দেখার সঙ্গে আইএনজি হবে। তো শতা পাস্ট ফর্ম, আইএনজি কার সঙ্গে হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে। তো কি হবে? সয়ের প্রেজেন্ট কি? সি। তাহলে কি হবে? প্রথমেই আইএনজি, প্রথমেই। তাহলে প্রথমেই আইএনজি হবে। সিং, সিং মানে দেখিয়া। কি হবে? তাহলে প্রথমেই আইএনজি হবে। যেহেতু উভয় বাক্যের সাবজেক্ট এক আছে, দুটোই সিম্পল পাস্ট, তাই প্রথমেই আইএনজি হবে। যদি প্রথমেই আইএনজি করি তাহলে কি হবে? সিং দ্য স্নেক। এবার কি হবে? কমা, তারপরে হি র্যান অ্যাওয়ে, ফুল স্টপ। এখানে দুটো ভার্ব আছে, একটা সিং, একটা র্যান। আগে বলেছি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অন্যান্য ভার্ব থাকলেও সেটি হবে নন ফাইনাইট ভার্ব। এখানে যেহেতু দুটো ভার্ব আছে, একটা সিং, একটা র্যান, নিশ্চয় একটা ফাইনাইট আছে। তো কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট তোমরা দেখো। আগে বলেছি
ফাইনাইট ভার্ব কি? এটা মানে কি? সিং দ্য স্নেক, সাপটি দেখিয়া, দেখিয়া, দেখাটা ভার্ব মানে ক্রিয়া। এই ক্রিয়াটা সম্পন্ন হয়েছে? এটা সম্পন্ন হয়নি। এটা কোন টেন্স? এটা কোনো টেন্সই বোঝা যাচ্ছে না। যদি টেন্স বোঝা না যায় তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো, সে পালিয়ে গিয়েছিল, তো পালিয়ে গিয়েছিল কোন কাল? পালিয়ে গিয়েছিল অতীতকাল। কি দেখে বোঝা গেল? এই পালিয়ে গিয়েছিল, তাহলে কি র্যানটা ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যে সিংটা নন ফাইনাইট ভার্ব আর র্যানটা ফাইনাইট ভার্ব। এখানে একটাই ফাইনাইট ভার্ব হয়েছে, তাই এটা সিম্পল সেন্টেন্স। আবার বলা আছে এই সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। আগেও তোমাদের ক্লজ সম্পর্কে বলেছি, তোমরা দেখে নেবে। যেহেতু এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে র্যান, তাই একটাই ক্লজ, সিং দ্য স্নেক, সাপটি দেখিয়া, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। সাপটি দেখিয়া সে পালিয়ে গিয়েছিল। এই ক্লজটা সম্পূর্ণ হয়েছে? এটা সম্পূর্ণ হয়েছে। তাই এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ আছে, তাই এটা কি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। ঠিক আছে? শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব দিয়ে বাক্য হতে পারে না, শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব। এখানে যেমন কি ছিল? দেখিয়া, দেখিয়া, সব দেখিয়া, এই কথাটা সম্পূর্ণ হয়েছে? এটা সম্পূর্ণ হয়নি। অবশ্যই কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবেই। ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স সম্পূর্ণ হবে না। হি ওয়াজ এ পোর ম্যান, হি গেভ আপ হিজ স্টাডিজ। সে একজন গরিব লোক ছিল, সে তার পড়াশোনা ত্যাগ করেছিল। এখানেও দেখো উভয় বাক্যের সাবজেক্ট এক আছে, হি, হি, ওয়াজ পাস্ট, গেভ পাস্ট। তাহলে আমি কি বলেছি? তাহলে কি হবে? প্রথমেই আইএনজি হবে। এখানে কি আছে? ওয়াজ আছে। আগে কোন ঘটনা ঘটছে? গরিব ছিল, তারপর সে পড়াশোনা ত্যাগ করেছিল। যে ঘটনাটা আগে ঘটবে তার সঙ্গেই আইএনজি হবে। এখানে কি আছে? ওয়াজ আছে, ওয়াজ। যদি ওয়াজের সঙ্গে আইএনজি যোগ করি, ওয়াজিং। কোনদিন তোমরা দেখেছো, শুনেছো? হ্যাঁ, ওয়াজিং হয় না। তো ওয়াজ তো পাস্ট, তার প্রেজেন্ট কি? তাই আমি যাক, অ্যামিং, ইজিং, আরিং। তোমরা কোনোদিন দেখেছো? এগুলো কোনোদিনই দেখোনি। তাই অ্যামিং, ইজিং, আরিং, ওয়ারিং এসব হয় না। ঠিক আছে? তো এটা কি ভার্ব? এটা বি ভার্ব, তাই বি এর সঙ্গে আইএনজি হবে, বিং। বিং মানে হওয়াই। কি হওয়াই? একজন গরিব লোক, বিং এ পোর ম্যান, কমা, একজন গরিব লোক হওয়াই সে তার পড়াশোনা ত্যাগ করেছিল, হি গেভ আপ হিজ স্টাডিজ, ফুল স্টপ। তাহলে এখানে দুটো ভার্ব আছে, বিং হওয়াই, আর একটা কি? ত্যাগ করা, গেভ আপ। বিং হওয়াই, এই ভার্বটা সম্পন্ন হয়েছে কি? এটা সম্পন্ন হয়নি, তাই এটা নন ফাইনাইট ভার্ব। আর গেভ আপ, ত্যাগ করেছিল, এটা ফাইনাইট ভার্ব। এখানে কটা ফাইনাইট ভার্ব? একটাই ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে গেভ আপ। তাই এখানে কটা ক্লজ? এখানে একটাই ক্লজ। এই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এই ক্লজটা কারোর উপর নির্ভর করেনি, এটা সম্পূর্ণ ভাষা প্রকাশ করেছে। বিং এ পোর ম্যান, হি গেভ আপ হিজ স্টাডিজ। একজন গরিব লোক হওয়ায় সে তার পড়াশোনা ত্যাগ করেছিল। এখানে প্রথমেই আইএনজি দিয়ে পার্টিসিপল হয়েছে। প্রথমে আইএনজি দিয়ে হয়, ভার্বের পিপি ফর্ম দিয়ে, আর অ্যাডজেক্টিভ দিয়ে। এখন প্রথমেই আইএনজি দিয়ে হচ্ছে। রাম ওয়াজ ডিস্টার্বড, হি লেফট দ্য প্লেস। রাম বিরক্ত হলো, সেই স্থানটা ত্যাগ করলো। এখানেও দেখো, সে বলতে কে? সে বলতে রাম। রাম আর হি একই সাবজেক্ট। আর কি আছে? ওয়াজ ডিস্টার্বড, এটাও সিম্পল পাস্ট, এটা প্যাসিভ ভয়েস করা আছে, তাই ওয়াজ আছে। আর লেফট কি? লেফটও পাস্ট ফর্ম। তাহলে কি হচ্ছে দেখো, উভয় বাক্যের সাবজেক্ট এক আছে, আর দুটোই সিম্পল পাস্ট। শুধু পাস্ট হবে তা নয়, এটা সিম্পল প্রেজেন্ট হতে পারে, এটাও সিম্পল প্রেজেন্ট হবে, এটাও সিম্পল প্রেজেন্ট হতে হবে।
এটাও সিম্পল ফিউচার হলে এটাও সিম্পল ফিউচারই হবে। তো যাই হোক, এটা দুটোই পাস্ট, তাই পাস্টই হবে। তো উভয় বাক্যের সাবজেক্ট এক আছে, তাই কি হবে? প্রথমেই আইএনজি হবে। কোন ঘটনাটা ঘটছে? আগে বিরক্ত হলো, তারপর সে স্থান ত্যাগ করলো। তাহলে দেখো এখানে অজ আছে, অজের সঙ্গে অজিং। কোনোদিন দেখেছো ইজিং আরিং? এসব দেখেছো? এসব দেখোনি, এটা হয় না, তো তাই দেখবে কি? তো অজটা কি ভার? অজ হচ্ছে বি ভার, তাই বি এর সঙ্গে আইএনজি, বিং। তাহলে কি হবে? বিং ডিস্টার্ব। হইয়া যাইয়া খাইয়া, প্রথমেই আইএনজি। যদি প্রথমেই আইএনজি থাকে তার মানে হবে কি? যাইয়া খাইয়া পড়িয়া এইসব হবে। এখানে কি? বিং ডিস্টার্ব, বিরক্ত হইয়া। বিরক্ত হইয়া কি? সে স্থান ত্যাগ করলো। তাহলে কি হবে? বিং ডিস্টার্ব, কমা। এবার দেখো কি আছে? হি আছে। তো হি বলতে কাকে বোঝানো হয়েছে? হি বলতে রামকে বোঝানো হয়েছে, তাই হি লিখলে হবে না। হি তো প্রোনাউন, কি লিখতে হবে? নাউন হবে, নাউন। তাহলে কি হবে? রাম লেফট দ্য প্লেস, ফুল স্টপ। তাহলে কি হলো? বিং ডিস্টার্বড, বিরক্ত হইয়া রাম লেফট দ্য প্লেস, রাম স্থান ত্যাগ করলো। এটা এখনো বোঝানো হয়নি, তোমরা মন দিয়ে দেখো। এবার ফলো করো, বিং এর পর ডিস্টার্ব আছে, ডিস্টার্ব। যদি বিং এর পর কোনো ভার্ব থাকে তাহলে সেই বিংটা উঠে যাবে। উঠে যাবে মানে কি? এটা উজ্জ্ব থাকবে। তাহলে কি হবে? প্রথমেই আমরা লিখতে পারি ডিস্টার্ব, দিয়ে কমা দিয়ে রাম লেফট দ্য প্লেস। তাহলে কি হলো? ডিস্টার্ব, বিরক্ত হইয়া রাম লেফট দ্য প্লেস, রাম স্থানটা ত্যাগ করলো। এখানে দেখো প্রথমেই ভার্ব আছে। যদি প্রথমেই ভার্ব থাকে অবশ্যই বুঝতে হবে বিং উজ্জ্ব আছে, বিংটা ধরে নিতে হবে। তাহলে দেখো বিং উজ্জ্ব আছে, তার মানে কি? প্রথমে আইএনজি থাকছে, মানে বিং আইএনজি আছে। কখন হয়? রাম হি একই সাবজেক্ট, দুটোই সিম্পল পাস্ট, তাই প্রথমেই আইএনজি। তো এখানে কি দিয়ে হলো? প্রথমেই আইএনজি দিয়ে পার্টিসিপল। এটা সিম্পল ভার্ব। ডিস্টার্ব কোন ভার্ব? বিরক্ত হইয়া। এটা সম্পূর্ণ হয়েছে? এটা সম্পূর্ণ হয়নি, এটা নন ফাইনাইট ভার্ব। রাম লেফট দ্য প্লেস, রাম স্থানটা ত্যাগ করেছিল, এই ত্যাগ করেছিলটা ফাইনাইট ভার্ব। তাই এখানে কি? একটাই ফাইনাইট ভার্ব আছে, তাই এটা সিম্পল সেন্টেন্স। তোমাদের মানে অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আগে কেন বিংটা উঠলো না? আগে কি ছিল? হি ওয়াজ পোর ছিল। পোর, পোর কি ভার্ব? এটা ভার্ব ছিল না, তাই বিংটা উঠেনি। বোঝালো? কি ছিল তখন? সেটা কি ছিল? বিং পোর, গরিব হওয়াই। ওটা পোরটা ভার্ব নয়। আর এখানে কি? বিং ডিস্টার্ব, এটা ভার্ব। যদি ভার্ব থাকে তাহলে বিংটা উজ্জ্ব থাকবে, যদি ভার্ব না থাকে বিংটা থেকে যাবে। আই স এ ম্যান, হি ওয়াজ প্লেইং ফুটবল। আমি একটি লোক দেখলাম, সে ফুটবল খেলছিল। তো প্রথম বাক্যের সাবজেক্ট কি আছে? আই। আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হি। আই আর হি আছে। তাহলে দেখো উভয় বাক্যের সাবজেক্ট এক নয়, তাই প্রথমেই আইএনজি হবে না। এখানে উভয় বাক্যের সাবজেক্ট আলাদা, তাই প্রথমেই আইএনজি হবে না। তো প্রথমেই আইএনজি কখন হয়? যদি উভয় বাক্যের সাবজেক্ট এক থাকতো, এটাও আই এটাও আই, আর দুটোই যদি একই টেন্সের ইনডিফিনিট থাকে, তাহলে এখানে প্রথমেই আইএনজি হচ্ছে না। তাহলে দেখো এখানে কি হবে? আমি একটি লোক দেখলাম, সে খেলছিল। সে বলতে কে? সে বলতে এ ম্যান কে, ওয়াজ ম্যান কে, এ ম্যান। তাহলে দেখো আই আর হি আলাদা। হি বলতে কে? হি বলতে ম্যানকে বোঝানো হয়েছে। তো বাক্যটা ফলো করো, এই ম্যানের সঙ্গে হি এর মিল আছে, তারপরে অজ আছে, আবার আইএনজি আছে। তাহলে হি আর ওয়াজ তুলে দিলেই সিম্পল হয়ে যাবে। এখানে ফলো করো, হি ওয়াজ, এই যে ওয়াজ হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পরে হয় বাক্যটা প্যাসিভ থাকতে হবে কিংবা কন্টিনিউয়াস থাকে। তাহলে হি আর ওয়াজ তুলে দিলেই হয়ে যাবে। তাহলে কি থাকছে?
প্লেইং ফুটবল, এই প্লেইংটা কোথায় বসবে? হি বলতে কাকে বোঝানো হয়েছে? হি বলতে ম্যানকে বোঝানো হয়েছে, তাই ম্যানের পাশেই প্লেইং ফুটবল হবে। তাহলে বাক্যটা কি হচ্ছে? আই স ম্যান, ম্যানের পাশেই কি হবে? প্লেইং ফুটবল, হি ওয়াজ উঠে যাবে। তাহলে দেখো ছটা ভার, প্লেইং ভার, কোনটা কোন ভার? আমি দেখেছিলাম একটি লোককে ফুটবল খেলতে, ফুটবল খেলতে খেলতে কোন ভার? এটা হচ্ছে নন ফাইনাইট ভার। আর দেখেছিলাম, এটা টেন্স চেনা যাচ্ছে, তাই এটা ফাইনাইট ভার। এটা কোন টেন্স? এটা হচ্ছে সিম্পল পাস্ট, ছটা পাস্ট ফর্মে আছে, তাই এটা সিম্পল পাস্ট। প্লেইং দেখে টেন্স চেনা যাচ্ছে না, তাহলে কি দিয়ে পার্টিসিপেল ফ্রেজ করা হলো? আইএনজি দিয়ে, প্লেইং আইএনজি আছে। তো একটা ফলো করো, এখানেও তো আইএনজি আছে, প্লেইং, হি ওয়াজ প্লেইং, আর এখানেও প্লেইং আছে। তাহলে দেখো এটা পার্টিসিপেল ফ্রেজ, এটা পার্টিসিপেল না, কি করে বুঝবে? তাহলে এই যে প্লেইংটা কোন ভার? এটা নন ফাইনাইট ভার, নন ফাইনাইট ভার হলেই পার্টিসিপেল ফ্রেজ, পার্টিসিপেলটাই নন ফাইনাইট ভার। দেখো আইএনজিতে কন্টিনিউয়াস টেন্সও হয় আর পার্টিসিপেল ফ্রেজও হয়। কখন পার্টিসিপেল ফ্রেজ, কখন কন্টিনিউয়াস টেন্স, কি করে চিনবে? দেখো ভার্বের আগে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে জানতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স। দেখো এই যে প্লেইং এর আগে কি আছে? ওয়াজ আছে, ওয়াজ, তাই এটা কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? এটা পরের ব্যাপার। এখানে দেখো প্লেইং এর আগে কোনো হেল্পিং ভার্ব নেই, তাই এটা পার্টিসিপল ফ্রেজ। আর এই প্লেইং এর আগে হেল্পিং ভার্ব আছে, তাই এটা কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস না হলেই পার্টিসিপল ফ্রেজ, বোঝা গেল? তাহলে দেখো প্লেইংটা কোথায় বসেছে? ম্যানের পাশেই বসেছে। যদি প্লেইংটা আয়ের পাশে বসাতাম তো আমি খেলছিলাম হয়ে যাবে, লোকটা খেলছিল না, ঠিক আছে? তাহলে কি হেল্পিং ভার্ব থাকলে কন্টিনিউয়াস টেন্স হবে, আর হেল্পিং ভার্ব না থাকলে নন ফাইনাইট ভার্ব, বা এটা পার্টিসিপল ফ্রেজ। ইট ওয়াজ এ রেনি ডে, আই ডিড নট প্লে। এটা ছিল বর্ষার দিন, আমি খেলিনি। তো উভয় বাক্যের সাবজেক্ট এক না আলাদা? এখানে ইট আর এখানে আই, তাহলে সম্পূর্ণ আলাদা। তাই কি হবে? প্রথমে আইএনজি হবে না। এখানে কি হবে? বৃষ্টির দিন হওয়াই, আমি খেলিনি, হওয়াই যাওয়াই খাওয়াই, কি হবে? আইএনজি হবে। তো এখানে ওয়াজ আছে, তো ওয়াজ উঠে গিয়ে বিং হবে, তো প্রথমে বিং হবে না, কারণ হচ্ছে উভয় বাক্যের সাবজেক্ট আলাদা। তো কি হবে? ইটের পরে বিং হবে। ইট বিং এ রেনি ডে, আই ডিড নট প্লে, ফুল স্টপ। বৃষ্টির দিন হওয়াই, হওয়াটাই নন ফাইনাইট ভার্ব। খেলিনি, খেলাটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আই হ্যাড এ পেন, ইট ওয়াজ বট ফ্রম ইংল্যান্ড। আমার একটি কলম ছিল, এটা ইংল্যান্ড থেকে কেনা হয়েছিল, এটা ইংল্যান্ড থেকে কেনা হয়েছিল। তো এটা বলতে কোনটা? এটা কেনা হয়েছিল বলতে কি কেনা হয়েছিল? এটা বলতে পেনকে কেনা হয়েছিল, পেনকে। তাহলে উভয় বাক্যের সাবজেক্ট কে? প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ইট। তাহলে দেখো সাবজেক্ট আলাদা, তাই প্রথমে আইএনজি বা কিছু হবে না। তো দেখো এখানে ইট বলতে কাকে বোঝানো হয়েছে? ইট বলতে পেনকে। এখানে দেখো পেনের সঙ্গে ইটের মিল আছে, আবার ওয়াজ আছে। তাহলে দেখো এই ইট আর ওয়াজ তুলে দিলেই সিম্পল হয়ে যাবে। মনে রাখতে হবে যদি কন্টিনিউয়াস টেন্স আর প্যাসিভ থাকে তাহলে এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট আর হেল্পিং ভার্ব তুলে দিলেই সিম্পল হয়ে যাবে। তাহলে কি থাকছে? বট ফ্রম ইংল্যান্ড। তাহলে কি থাকছে? বট ফ্রম ইংল্যান্ড। এই বট কথাটা কোথায় লিখবো? এটা বলতে কোনটা? এটা বলতে পেনকে বোঝানো হয়েছে, তাই পেনের পাশেই বট ফ্রম ইংল্যান্ড লিখতে হবে। বট ফ্রম ইংল্যান্ড, এই কথাটা যদি আয়ের পরে লেখা হতো তাহলে মানে কি হবে জানো? আমাকে ইংল্যান্ড থেকে কেনা হয়েছিল, আমাকে। পেন না কিনে আমাকেই কিনে নিয়েছে, তাহলে কোথায় হবে? এই পেনের পাশেই বসবে। তাহলে কি হচ্ছে? আই হ্যাড এ পেন বট ফ্রম ইংল্যান্ড, ফুল স্টপ। এখানে দেখো কি দিয়ে হয়েছে? এটা পিপি ফর্ম দিয়ে, এখানে আইএনজি হয়নি। এই বাক্যে হ্যাড হচ্ছে ফাইনাইট ভার্ব
আর বট নন ফাইনাইট ভার্ব। যদি এখানে ওয়াজ থাকতো, মানে হুইচ ওয়াজ যদি থাকতো, হুইচ ওয়াজ, তাহলে বটটা ফাইনাইট ভার্ব হয়ে যেত। যেহেতু এখানে হেল্পিং ভার্ব নেই, তাই এটা নন ফাইনাইট ভার্ব। বুঝে গেল? আই এট দ্য ম্যাঙ্গো, আমি আমটি খেয়েছিলাম। মাই ফাদার গেভ ইট, আমার বাবা এটা দিয়েছিল। প্রথম বাক্যের সাবজেক্ট আই, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট মাই ফাদার, এটা সম্পূর্ণ আলাদা। অ্যাকুইটেন্স, এটাও সিম্পল পাস্ট, এটাও সিম্পল পাস্ট, কিন্তু সাবজেক্ট তো আলাদা, তাই প্রথমে আইনজি হবে না। আগের গ্রামারটা কি ছিল? পেনের সঙ্গে ইটের মিল ছিল, অজ ছিল, ভার্ব ছিল, ইট আর অজ তুলে দিলেই সিম্পল হয়ে গেছিল। এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই, তাই এটা হচ্ছে না। তো সেই ফিগারে যদি আনতে হয়, তাহলে দেখো আমি যদি এটাকে প্যাসিভ ভয়েস করে দিই, কি হচ্ছে দেখো, মাই ফাদার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? ইট সাবজেক্ট হয়ে যাবে। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, পাস্ট ফর্ম অজ আর ওয়াজ, ভার্বের পিবি ফর্ম গিভেন, তারপর কি বাই মাই ফাদার। এবার দেখো আই এট দ্য ম্যাঙ্গো, আমি আমটি খেয়েছিলাম। ইট ওয়াজ গিভেন বাই মাই ফাদার, ইট ওয়াজ গিভেন বাই মাই ফাদার, এটা আমার বাবার দ্বারা দেওয়া হয়েছিল। তো এটা বলতে কোনটা? হ্যাঁ, এটা বলতে ম্যাঙ্গোকে বোঝানো হয়েছে, ম্যাঙ্গো। তো ম্যাঙ্গোর সঙ্গে ইটের মিল আছে, অজ আছে, প্যাসিভ আছে। তো ইট আর অজ তুলে দিলে সিম্পল হয়ে যাবে। তাহলে কি থাকছে? তাহলে কি হলো? আই এট দ্য ম্যাঙ্গো গিভেন বাই মাই ফাদার। ইট বলতে ম্যাঙ্গোকে বোঝানো হয়েছে, অজ আছে, প্যাসিভ আছে, ইট আর অজ তুলে দিলেই সিম্পল হয়ে যাচ্ছে। তো গিভেন থাকছে, গিভেনটা কোথাও আসবে? ম্যাঙ্গোর পরে। তাহলে কি হচ্ছে? আই এট দ্য ম্যাঙ্গো গিভেন বাই মাই ফাদার, ফুল স্টপ। এখানে কোনটা কোন ভার্ব? এট ফাইনাইট ভার্ব, গিভেন নন ফাইনাইট ভার্ব। মনে রাখবে, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে নন ফাইনাইট ভার্ব হতে পারে না। এখানে দেখো ইটের পাস্ট কি? এট, এট হচ্ছে পাস্ট ফর্ম। এটা যদি পাস্ট ফর্ম হয়, তাহলে কোনোদিনই নন ফাইনাইট ভার্ব হতে পারে না, অবশ্যই এটা ফাইনাইট ভার্ব। যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, তাই এটা অবশ্যই কি হবে? নন ফাইনাইট ভার্ব। কারণ একটা সিম্পল সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব হতে পারে না। যদি এট ফাইনাইট ভার্ব হয়, গিভেনটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। যদি বলি স্যার এটা তো ফাইনাইট ভার্ব হতে পারে, এটা তো নন ফাইনাইট হতে পারে, তো এট কোন ফর্মে আছে? এট পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম দিয়ে কোনোদিন নন ফাইনাইট ভার্ব হতে পারে না। আর এটা সিম্পল সেন্টেন্সের ভাগ, একটা সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে এটাই ফাইনাইট ভার্ব, তাহলে গিভেনটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। যদি এখানে হুইচ ওয়াজ বসাতাম, হুইচ ওয়াজ গিভেন, তাহলে ওয়াজটা কি হেল্পিং ভার্ব হতো, তাহলে গিভেনটা ফাইনাইট ভার্ব হতো। কিন্তু এটা সিম্পল হতো না, কিন্তু অন্য সেন্টেন্স হতো। কি হতো সেটা পরে ব্যাপার, ওটা কমপ্লেক্স হয়ে যেত। এটা রিলেটিভ ক্লজ, যে কোনো একটা ক্লজ করলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। আই এট দ্য ম্যাঙ্গো ইট ওয়াজ গিভেন বাই মাই ফাদার, এটাকে যদি রিলেটিভ ক্লজ করি কি হবে? রিলেটিভ ক্লজ হলে মিল দেখতে হবে, কার সঙ্গে কার মিল আছে? ম্যাঙ্গোর সঙ্গে ইটের মিল আছে, ইটের। তো ম্যাঙ্গোর পাশে হুইচ হবে, আর ইটটা কি হবে? উঠে যাচ্ছে। তাহলে কি হবে? আই এট দ্য ম্যাঙ্গো হুইচ ওয়াজ গিভেন বাই মাই ফাদার। এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, হুইচ আছে, আই এট দ্য ম্যাঙ্গো হুইচ ওয়াজ গিভেন বাই মাই ফাদার। এইখানে দেখো হুইচ আছে, হুইচ, তারপরে আবার হেল্পিং ভার্ব, এটা প্যাসিভ আছে, হুইচ আর ওয়াজ তুলে দিলেই সিম্পল হয়ে যাবে। কি থাকছে? আই এট দ্য ম্যাঙ্গো গিভেন বাই মাই ফাদার, সে আগের অ্যান্সারটাই হয়ে যাবে। এটা দেখো, এটা তো পার্টিসিপল। কি দিয়ে পার্টিসিপল হলো? এটা ভার্বের পিপি ফর্ম দিয়ে, গিভ, গেভ, গিভেন। এটা গিভেনটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, আর পার্টিসিপলটাই নন ফাইনাইট ভার্ব। আর এটা কি? ফাইনাইট ভার্ব। রাম ওয়েন্ট টু স্কুল, রাম স্কুল গিয়েছিল। হি ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য পুলিশ, সে পুলিশের দ্বারা সঙ্গী হয়েছিল। এখানে দেখো সে বলতে কে? সে বলতে রাম, রামও যা হিও তাই, তাহলে কি সাবজেক্ট এক আছে। আবার ওয়েন্ট পাস্ট, ওয়াজ অ্যাকম্পানিড এটাও পাস্ট, এটা প্যাসিভ কিন্তু পাস্টই আছে, এটা সিম্পল পাস্ট আছে। তাহলে কি হবে? প্রথমেই আইনজি হবে।
যদি প্রথমে আইএনজি করি তাহলে মানেটা কি হচ্ছে দেখো, প্রশ্নটা মানে কি হচ্ছে, রাম স্কুল গিয়েছিল, সে পুলিশের সঙ্গে গিয়েছিল। তাহলে যদি প্রথমে আইএনজি করি কি হবে, গোয়িং টু স্কুল, কমা দিয়ে হি বলতে কে, রাম, রাম ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য পুলিশ, এটা হবে। তো মানেটা কি হবে দেখো, মানেটা কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, গোয়িং, গোয়িং মানে কি, যাইয়া, যাইয়া, খাইয়া, পড়িয়া, প্রথমেই আইএনজি হবে। তো গোয়িং টু স্কুল মানে কি, স্কুল যাইয়া, স্কুল যাইয়া রাম পুলিশের সঙ্গী হয়েছিল। এই কথার অর্থ কি, আগে চলে গেছে তারপরে সঙ্গী হচ্ছে, তা নয়, যাওয়া কাজটা একসঙ্গেই চলছে, তাই এখানে ভুল হয়ে যাবে। ভুলটা কি, এখানে সেন্সটাই ভুল হয়ে যাচ্ছে, এখানে সেন্সটাই ভুল হচ্ছে। ভুলটা হচ্ছে আগে স্কুল পৌঁছে গেছে তারপরে সঙ্গী হচ্ছে, তা নয়, তাই প্রথমে আইএনজি হবে না। বোঝা গেল? এবার কিভাবে হবে দেখো, সে পুলিশের সঙ্গী হয়েছিল, সে বলতে কে, সে বলতে রামকে বোঝানো হয়েছে, রাম। আর কি আছে, ওয়াজ আছে, আর প্যাসিভ আছে। হি ওয়াজ তুলে দিলেই কি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। কি থাকছে, অ্যাকম্পানিড বাই দ্য পুলিশ। তাহলে কি হবে, রাম ওয়েন্ট টু স্কুল অ্যাকম্পানিড বাই দ্য পুলিশ। এইভাবে লিখলে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে তোমরা দেখো, এখানে দেখো রাম ওয়েন্ট টু স্কুল, রাম স্কুল গিয়েছিল, অ্যাকম্পানিড বাই দ্য পুলিশ। তাহলে দেখো এই যে অ্যাকম্পানিড আছে, অ্যাকম্পানিড কথাটা কোথায় বসেছে, স্কুলের পাশে বসেছে। তার মানে কি, এটা অর্থ হচ্ছে স্কুলটাই পুলিশের সঙ্গে গিয়েছিল। তাহলে দেখো এখানে অ্যাকম্পানিডের আগে কে আছে, অ্যাকম্পানিড মানে সঙ্গে যাওয়া, তো সঙ্গেটা কে গেছে, রাম গেছে। এখানে কি মানে হচ্ছে, স্কুলটাই সঙ্গে চলে গেছে। স্কুল গেছে না কে গেছে, রাম গেছে, তা রামের পাশেই কিন্তু বসবে। এই অ্যাকম্পানিড বাই দ্য পুলিশ, এই কথাটা রামের পাশে বসবে। অ্যান্সারটা এইরকম হবে। উত্তরটা কি হচ্ছে, রাম অ্যাকম্পানিড বাই দ্য পুলিশ ওয়েন্ট টু স্কুল। এইখানে হু ওয়াজ উজ্জ্ব আছে। তাহলে কি, এখানে ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, অ্যাকম্পানিড নন ফাইনাইট ভার্ব। ওয়েন্ট হচ্ছে কি, ফার্স্ট ফর্মে আছে, তাই ফার্স্ট ফর্ম কোনো সময় নন ফাইনাইট ভার্ব হতে পারে না। ফার্স্ট ফর্ম কোনো সময়তেই নন ফাইনাইট ভার্ব হবে না। তাহলে ওয়েন্ট ফাইনাইট ভার্ব, অ্যাকম্পানিড নন ফাইনাইট ভার্ব। অ্যাকম্পানিড এটা ভার্বের পিপি ফর্ম দিয়ে পার্টিসিপল ফ্রেজ করা হয়েছে। এখানে আইএনজিও নেই, অ্যাডজেক্টিভও নেই, এটা ভার্বের পিপি ফর্ম, এটা পিপি ফর্ম দিয়ে পার্টিসিপল ফ্রেজ। ইউ গেভ মি এ পেন, তুমি আমাকে একটি কলম দিয়েছিলে। ইট ওয়াজ রেড, এটা লাল ছিল। তো উভয় বাক্যের সাবজেক্ট কি আছে, ইউ আর ইট সম্পূর্ণ আলাদা। এটা লাল, এটা লাল বলতে কি লাল, কলম লাল না তুমি লাল। এটা লাল ছিল বলতে কলমটাই লাল ছিল, তুমি তো লাল ছিল না, কলম লাল, কলম। তাহলে দেখো পেনের সঙ্গে ইটের মিল আছে, আবার অজ আছে। তাহলে কি হবে, ইট আর অজ তুলে দিলেই সিম্পল হয়ে যাবে। কি থাকছে এখানে, রেড। তো রেডটা কি, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যদি অ্যাডজেক্টিভ হয় পেনের আগে রেড বসবে। যদি রেড না হয়ে যদি এখানে ভার্ব থাকতো তাহলে কি হতো, পেনের পরে হতো। কিন্তু রেড কি, এটা ভার্ব নয়, এটা কি, এটা অ্যাডজেক্টিভ। তাহলে কি হচ্ছে, ইউ গেভ মি এ রেড পেন, ফুল স্টপ। তুমি আমাকে একটি লাল কলম দিয়েছিলে। তাহলে দেখো এখানে গেভ একটাই ভার্ব আর ভার্ব নেই। এটা কি দিয়ে করা হয়েছে পার্টিসিপলটা, এটা অ্যাডজেক্টিভ দিয়ে হয়েছে। ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের পিপি ফর্ম, এটা অ্যাডজেক্টিভ। আই স এ ম্যান, আমি একটি লোক দেখলাম। হি ওয়াজ ওল্ড, সে ছিল বৃদ্ধ। তো সে বৃদ্ধ ছিল বলতে কে ছিল, সে বলতে আমি বৃদ্ধ ছিলাম না লোকটি, সে বলতে এই ম্যানকে বোঝাচ্ছে। তাহলে দেখো হি আছে, ওয়াজ আছে, হি আর ওয়াজ তুলে দিলেই সিম্পল হয়ে যাবে। হি ওয়াজ উঠে যাচ্ছে, কি থাকছে, ওল্ড। ওল্ড কি ভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, তা কি হবে,
অ্যাডজেক্টিভ হলে এই ম্যানের আগে হয়ে যাবে। তাহলে কি হবে দেখো, এটা ভুল হবে। আই শ এ ওল্ড ম্যান, এটা ভুল হবে। কেন দেখো, এখানে কি আছে? ওল্ড। ওল্ড ওটা কি ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসবে। তা কি হবে? আই শ অ্যান ওল্ড ম্যান। এ দিলে ভুল হয়ে যাবে। তাহলে পার্টিসিপল কি দিয়ে? পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে। আরও পার্টিসিপল ফ্রেজ আছে, যেহেতু সময়ের অভাব তাই আজকে করতে পারলাম না। পরবর্তীকালে আমি অবশ্যই তোমাদের বোঝাবো। আর তোমরা যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।